নমস্কার বন্ধুরা। পূর্বের ক্লাসে আমি তোমাদের কমিউনিকেশানের কিছু টাইপ নিয়ে আলোচনা করছিলাম। তার মধ্যে কয়েকটি টাইপ বাকি রয়ে গেছে। সেই কটি টাইপ নিয়ে আজকে আলোচনা করব এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আজকে কিছু আলোচনা করব। তো পূর্বের ক্লাসের সাথে যাতে কানেক্ট করা যায় সেই দিকে লক্ষ্য রেখে আমি পূর্বের ক্লাসগুলি সম্পর্কে একটু ধারণা দেব, দিয়ে নতুন টপিকে ফিরে যাব। পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম ভার্বাল কমিউনিকেশান, নন ভার্বাল কমিউনিকেশান, আপওয়ার্ড কমিউনিকেশান, ডাউনওয়ার্ড কমিউনিকেশান, হরাইজন্টাল কমিউনিকেশান, ডায়াগোনাল কমিউনিকেশান। পূর্বের ক্লাসে আমি এই কটি কমিউনিকেশান নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি তোমাদের আলোচনা করব ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশান, ইন্টারপার্সোনাল কমিউনিকেশান, সিনক্রোনাস কমিউনিকেশান, এসিনক্রোনাস কমিউনিকেশান। আজকে এই কটি টাইপ নিয়ে আলোচনা করছি। তো ভার্বাল কমিউনিকেশান কেমন? ভার্বাল কমিউনিকেশান হলো আমরা যখন মৌখিকভাবে কিংবা লিখিতভাবে যখন কোনো কমিউনিকেশান করি সেটি ভার্বাল কমিউনিকেশান। আর নন ভার্বাল কমিউনিকেশান কি? নন ভার্বাল কমিউনিকেশান হলো যখন আমরা মৌখিকভাবে এবং লিখিতভাবে ছাড়া আবেগ অনুভূতি মাধ্যমে যে কমিউনিকেশানগুলি করি সেগুলি নন ভার্বাল কমিউনিকেশান। বুঝতে পারলে না কিছুটা? আরেকটু ক্লিয়ার হয়ে যাক। তো ভার্বাল কমিউনিকেশান কেমন? যখন আমরা সামনাসামনি কারোর সঙ্গে কথা বলছি, পিতামাতার সঙ্গে সামনাসামনি কথা বলছি, বন্ধু বান্ধবের সঙ্গে সামনাসামনি কথা বলছি, ফোন কলিংয়ের মাধ্যমে কথা বলছি, এমনকি চিঠির মাধ্যমে কারোর সঙ্গে কথা বলছি, চ্যাটিংয়ের মাধ্যমে কারোর সঙ্গে কথা বলছি, এগুলো সব ভার্বাল কমিউনিকেশান। আর নন ভার্বাল কমিউনিকেশান কি? যখন আমরা আবেগ দিয়ে কথা বলছি। আবেগ দিয়ে কি? তোমার গার্লফ্রেন্ড তোমার থেকে রেগে রয়েছে, তাহলে তার রাগ ভাঙাতে গেলে তুমি কী করলে? তাকে একটু আলিঙ্গন করলে, টাচ করলে, এইভাবে তাকে রাগ ভাঙালে, এটি নন ভার্বাল কমিউনিকেশানের মধ্যে পড়বে। আবার কী হয়? তুমি কাউকে টোন মেরে কথা বললে, এই টোন মেরে কথা বলাটাও নন ভার্বাল কমিউনিকেশান। নন ভার্বাল কমিউনিকেশান অলঙ্কারের ক্ষেত্রে প্রয়োজন হয়। কবিরা বিশেষ ক্ষেত্রে একটা শব্দের দুরকম অর্থ ব্যবহার করত। এই যখন একটি শব্দের দুরকম অর্থ ব্যবহার হবে তখন এটি নন ভার্বাল কমিউনিকেশানের মধ্যে পড়বে। নন ভার্বাল কমিউনিকেশান দেখিয়েছি আমি, বডি ল্যাঙ্গুয়েজ মাধ্যমে করা যায়, ডিস্টেন্স মেনটেন করে করা যায়, ভয়েসের মাধ্যমে করা যায়, টাচের মাধ্যমে নন ভার্বাল কমিউনিকেশান করা যায়। তো দেখো, বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কারোর মুখের ফেস দেখে বুঝতে পারছি যে সে কেমন পরিস্থিতির মধ্যে রয়েছে। ডিস্টেন্স মেনটেন করে, বন্ধুদের সঙ্গে একটি ডিস্টেন্স মেনটেন করে, টিচারের সঙ্গে একটি ডিস্টেন্স মেনটেন করে আমরা নন ভার্বাল কমিউনিকেশান করছি। ভয়েসের মাধ্যমে এবং টাচের মাধ্যমে আমরা নন ভার্বাল কমিউনিকেশান করছি। এবার আপওয়ার্ড কমিউনিকেশান কি? যখন কোনো কমিউনিকেশান নিচ থেকে উপরের দিকে যাবে তখন সেই কমিউনিকেশান আপওয়ার্ড কমিউনিকেশান হবে। যেমন আমি এখানে দেখি, দেখো, তোমার কোনো প্রবলেম হলে তুমি কী করো? প্রথমে জিও কেয়ারে ফোন করো। জিও নেটওয়ার্কের প্রবলেম, তুমি জিও কেয়ারে ফোন করো। সেই জিও কেয়ার তার উপরের ব্যক্তিকে সেই প্রবলেমটা ট্রান্সফার করে, তার থেকে তার উপরের ব্যক্তির কাছে সেই প্রবলেম ট্রান্সফার করে। এইভাবে যখন উপরের দিকে কোনো কমিউনিকেশান হবে তখন সেই কমিউনিকেশান বলছে আপওয়ার্ড কমিউনিকেশান। ডাউনওয়ার্ড কমিউনিকেশান কি? যখন কোনো কমিউনিকেশান উপর থেকে নিচের দিকে আসে। আচ্ছা, ধরো আম্বানি তার সেলসম্যানদের স্যালারি বাড়িয়েছে, তার কোম্পানিতে যতগুলো কর্মচারী রয়েছে তাদের সবার স্যালারি বাড়িয়েছে, তাহলে তো আম্বানি এসে প্রত্যেকের কাছে বলবে না। সে প্রথম কী করবে? সে প্রথম একটি মিটিং করবে, তার বিশেষ বিশেষ ব্যক্তিদের সঙ্গে মিটিং করে তাদেরকে জানাবে, তারপর তার থেকে তারা নিচু লেভেলের ব্যক্তিদেরকে তারা জানাবে। এইভাবে উপর থেকে যখন নিচের দিকে কমিউনিকেশান আসবে সেই কমিউনিকেশান বলছে ডাউনওয়ার্ড কমিউনিকেশান। আর হরাইজন্টাল কমিউনিকেশান কি? যখন কোনো কমিউনিকেশান সমান্তরালে চলবে, আর কমিউনিকেশান উপর নিচে হবে না, সমান্তরাল। কারণ তুমি তোমার বন্ধুর সঙ্গে কথা বলছো, আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলছি, এগুলি তোমার টিচারের সঙ্গে কথা বলছে, এগুলি হরাইজন্টাল কমিউনিকেশান। লেবারের সঙ্গে কথা বলছে, ম্যানেজারের সঙ্গে কথা বলছে, এগুলি হরাইজন্টাল কমিউনিকেশান। কিন্তু যখন আমি টিচারের সঙ্গে কথা বলবো বা তুমি টিচারের সঙ্গে কথা বলবে তখন সেটা আপওয়ার্ড কমিউনিকেশান হয়ে যাবে। তোমার থেকে টিচার উপরে লেভেল, তাহলে তুমি যখন টিচারের সঙ্গে কথা বলছো সেটা আপওয়ার্ড কমিউনিকেশান হয়ে যাবে। আর ডাউনওয়ার্ড কমিউনিকেশান তখনই হবে টিচার যখন নিজে এসে তোমার সঙ্গে কথা বলবে, সেটা ডাউনওয়ার্ড কমিউনিকেশান হয়ে যাবে। কিংবা তুমি যখন তোমার থেকে নিচু লেভেলের ব্যক্তির সঙ্গে কথা বলবে সেগুলো ডাউনওয়ার্ড কমিউনিকেশান হয়ে যাবে। আর ডায়াগোনাল কমিউনিকেশান কি? ডায়াগোনাল কমিউনিকেশান হলো যখন তুমি ইংলিশ টিচারের কাছে পড়ো,
রাম নামে একটি ইংলিশ টিচারের কাছে পড়ো, কিন্তু তোমার প্রবলেম হলো টেন্সের কোনো একটি প্রবলেম হলো কোনো জায়গায়। তুমি রাম নামে তোমার ইংলিশ টিচারের কাছে না গিয়ে শ্যাম নামে অন্য একটি ইংলিশ টিচারের কাছে চলে গেলে এবং গিয়ে তার কাছে প্রবলেম সলভ করতে লাগবে। যখন তুমি তোমার টিচারের কাছে না গিয়ে অন্য টিচারের থেকে সে প্রবলেম সলভ করবে, সেটি ডায়াগোনাল কমিউনিকেশন হয়ে যাবে। যেমন তুমি একটি টিমের আন্ডারে কাজ করছো, তার টিম লিডার একজন রয়েছে, তোমার কোনো প্রবলেম হলো, তখন তুমি সেই প্রবলেমটি তোমার নিজের টিম লিডারকে না বলে যখন অন্য টিম লিডারকে বলবে, তখন সেই ডায়াগোনাল কমিউনিকেশন হয়ে যাবে। যেমন এখানে দেখিয়েছি আমি, দেখো উপরে এরা সব টিম লিডার একজন, আর প্রত্যেকের আন্ডারে এতগুলো সব লেবার কাজ করছে, তাদের মধ্যে এই লেবারটার কোনো একটা প্রবলেম হচ্ছে, তাহলে টিম লিডার এটা প্রবলেমটা এই টিম লিডারকে জানানোর কথা, এই লেবারটি এই টিম লিডারকে না জানিয়ে জানাচ্ছে অন্য একটি টিম লিডারকে, তাহলে এটি ডায়াগোনাল কমিউনিকেশন হয়ে যাচ্ছে। আগের দিন আমি তোমাদের এই পর্যন্ত করেছিলাম, তো আজকে আমি তোমাদের করাবো নতুন একটি টপিক। নতুন টপিক কি? ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন কি? সেলফ টকিং কি? যখন কোনো ব্যক্তি নিজের সঙ্গে কথা বলে, অনেকে দেখবে মনে মনে কথা বলে, সেই রকম ব্যক্তিকে বা সেই রকম কমিউনিকেশনকে বলা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। সেলফ টকিং, যারা সবসময় সেলফ টকিং করে দেখবে তাদের সবসময় উন্নতি হয়। যেমন মহান ব্যক্তিরা বেশিরভাগ ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন করে। যেমন বুদ্ধদেব, তিনি কী করেছেন? ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন করতেন বেশি। যারা ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন বেশি করে তারা সব থেকে সেলফ ডেভেলপমেন্ট বেশি করে। মহান ব্যক্তিরা বেশিরভাগ ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন করে। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন যখন তুমি তোমার বন্ধুর সঙ্গে কথা বলছো, এটি ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পড়বে। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন যখন তুমি তোমার বন্ধুর সঙ্গে কথা বলছো, তুমি টিচারের সঙ্গে কথা বলছো, সামনাসামনি কারোর সঙ্গে কথা বলছো আর কি, সামনাসামনি ফোনে কথা বলছো, পিতামাতার সঙ্গে কথা বলছো, সবগুলো ইন্টারপার্সোনাল কমিউনিকেশন মধ্যে পড়বে। যেমন তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছো, এটাও ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের মধ্যে পড়বে। দেখো বন্ধুরা এখানে আড্ডা মারছে, ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের মধ্যে পড়বে। যখন তুমি নিজের সঙ্গে কথা বলবে সেটা কিন্তু ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন হয়ে যাবে। আচ্ছা, আর এই ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের তিনটে ফেজ আছে। তিনটে ফেজ দেখো। ফটিক স্টেজে কি? যখন তুমি কারোর সঙ্গে কথা বলতে চাও, কিন্তু ডিরেক্ট তাকে জিজ্ঞাসা করতে পারো না যে বাড়িতে কী রান্না হলো। তুমি কী করো? দেখো হাই হ্যালো, সে বলে হাই হ্যালো, এইটি হচ্ছে ফটিক স্টেজ। সেকেন্ড স্টেজ কি? পার্সোনাল স্টেজে কী হয়? পরিচয় হয়ে গেল, তারপর কী বলছে? কেমন আছো, বাড়ির সবাই কেমন আছেন, এইভাবে তুমিও জিজ্ঞাসা করলো, সেও জিজ্ঞাসা করলো। এইটি হলো পার্সোনাল স্টেজ। আর ইন্টিমেট স্টেজ কি? ইন্টিমেট স্টেজে হবে যখন পরস্পরের মধ্যে আত্মীয়তা বা ঘনিষ্ঠতা তৈরি হয়ে গেল, তখন কি হয়? তুমি তোমার সুখের কথা বললে তাকে, তুমি তোমার দুঃখের কথা তাকে বললে, সেও তার দুঃখের কথা শেয়ার করলো, সুখের কথা শেয়ার করলো। এটি কি ইন্টিমেট স্টেজ। অর্থাৎ যখন গোপন বিষয়গুলো নিয়ে আলোচনা করবে, তখন সেটি ইন্টিমেট স্টেজ হয়ে যাবে। তাহলে ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের তিনটি স্টেজ: ফটিক স্টেজ, পার্সোনাল স্টেজ, ইন্টিমেট স্টেজ। আর দুটো ইম্পর্টেন্ট কমিউনিকেশন রয়েছে, সিনক্রোনাস কমিউনিকেশন, এসিনক্রোনাস কমিউনিকেশন। সিনক্রোনাস কমিউনিকেশন কি? যখন লাইভ বিষয়, সিনক্রোনাস কমিউনিকেশন লাইভ বিষয়টি চলে আসবে। লাইভ কি? যেমন তুমি কারোর সঙ্গে লাইভে কথা বলছো, কন্টিনিউ করছো। যেমন গুগল মিটে তুমি তোমার বন্ধুদের সঙ্গে লাইভে কথা বলছো। গুগল মিটে সবার সঙ্গে, কলিগ, বন্ধুবান্ধব, টিচার, সবার সঙ্গে লাইভে কথা বলছো, সিনক্রোনাস কমিউনিকেশন। তুমি বন্ধুর সঙ্গে ফোন করছো, কন্টিনিউ, সিনক্রোনাস কমিউনিকেশন। চ্যাটিং করছো, কন্টিনিউ, সিনক্রোনাস কমিউনিকেশন। ভিডিও কল করছো, সিনক্রোনাস কমিউনিকেশন। ফেসবুক লাইভ করছো, সিনক্রোনাস কমিউনিকেশন। কিন্তু
যখন সেই লাইভ ভিডিওগুলি রেকর্ডেড হয়ে যাবে এবং সেগুলি পরে দেখা হবে, সেগুলো হচ্ছে এসিনক্রোনাস কমিউনিকেশন। এসিনক্রোনাস কমিউনিকেশন লাইভ না, এটি পরেও দেখা যায় এবং রেকর্ডেড ভিডিও থাকে, অর্থাৎ রেকর্ডেড ভিডিও যখন পরে দেখবে সেটি এসিনক্রোনাস কমিউনিকেশন। যেমন ইমেলে ইসিনক্রোনাস কমিউনিকেশন, ইমেলের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে হয় না, কিন্তু হোয়াটসঅ্যাপে বেশিরভাগ ক্ষেত্রে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে দেওয়া হয়। হোয়াটসঅ্যাপ মেসেজ, হোয়াটসঅ্যাপ চ্যাটিং সিনক্রোনাস কমিউনিকেশন, কিন্তু ইমেল চ্যাটিং এসিনক্রোনাস কমিউনিকেশন। এখন আমি এই টপিকগুলির উপর পূর্বে পড়ে গিয়েছে কিছু কোশ্চেন, সেই পিআইকিউ নিয়ে আলোচনা করব। ফার্স্ট শিফটে পড়েছে ইকোনমিক্স যাদের সাবজেক্ট ছিল তাদের ফার্স্ট শিফটে পড়েছে 2023-এ, 20/6/2023-এ 38 নম্বর কোশ্চেন। তো ফার্স্ট স্টেটমেন্ট কী বলছে? ভার্বাল কমিউনিকেশান বিকামস মোর পাওয়ারফুল ইফ অ্যাকম্পেন্ড বাই নন ভার্বাল মেসেজ। অর্থাৎ ভার্বাল কমিউনিকেশান পাওয়ারফুল হয়, ভার্বাল কমিউনিকেশান পাওয়ারফুল হয় কি নন ভার্বাল কমিউনিকেশানের অনুষঙ্গ পেয়ে। হ্যাঁ, ভার্বাল কমিউনিকেশান পাওয়ারফুল হবেই তো। নন ভার্বাল কমিউনিকেশান যখন ভার্বাল কমিউনিকেশানে অ্যাড হয়ে যাবে বা সঙ্গে নন ভার্বাল কমিউনিকেশান এবং ভার্বাল কমিউনিকেশান যখন একই সঙ্গে ইউজ করে কমিউনিকেশান করা হবে তখন সেই কমিউনিকেশান পাওয়ারফুল হয়। আর সেকেন্ড স্টেটমেন্ট কী বলছে? সেকেন্ড স্টেটমেন্ট বলছে নন ভার্বাল কমিউনিকেশান ডাজ নট রিফ্লেক্ট, প্রতিফলিত করে না, ডাজ নট রিফ্লেক্ট, প্রতিফলিত করে না পার্সোনাল ফিলিং, ইমোশান অ্যান্ড অ্যাটিটিউড। আমি কি বলেছিলাম? নন ভার্বাল কমিউনিকেশান করার সময় আমরা কী করি? ফিলিং ইউজ করি, ইমোশনাল ইউজ করি, অ্যাটিটিউড ইউজ করি, টাচ ইউজ করি, কিন্তু এখানে কি বলছে? ফিলিং, ইমোশান এবং অ্যাটিটিউড ইউজ করে না, প্রতিফলিত করে না, রিফ্লেক্টিং করে না। তাহলে নিশ্চয়ই এটা ভুল। অর্থাৎ এখানে স্টেটমেন্ট কোনটা বলছে? স্টেটমেন্ট তৃতীয়টা, অর্থাৎ ফার্স্ট স্টেটমেন্ট ঠিক, ফার্স্ট স্টেটমেন্ট ঠিক, সেকেন্ড স্টেটমেন্ট ভুল। 3 নম্বর, এখানে দেখো হিস্ট্রি সেকেন্ড শিফটে পড়েছে 2022-এ 19 নম্বর কোশ্চেন। এখানে কী বলছে? নন ভার্বাল সিগনালস আর ইউজ টু এমফাসাইজ অ্যান্ড সাপোর্ট ভার্বাল কমিউনিকেশান। তাহলে নন ভার্বাল সিগন্যাল কী করে? জোর দেয় ভার্বাল কমিউনিকেশানের উপর। নন ভার্বাল কমিউনিকেশান ভার্বাল কমিউনিকেশানের উপর জোর দেয় এবং সাপোর্ট করে, একদম আগেরটাতেও ঠিক একই ছিল প্রায়। আর স্টেটমেন্ট সেকেন্ড কী বলছে? নন ভার্বাল সিগন্যাল আর নট সাবস্টিটিউট ফর ভার্বাল কমিউনিকেশান। এখানে হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশান ভার্বাল কমিউনিকেশানের বিকল্প নয়। সাবস্টিটিউট কথার অর্থ বিকল্প। বলছে নন ভার্বাল কমিউনিকেশান ভার্বাল কমিউনিকেশানের বিকল্প নয়, একদম বিকল্প হবে, বিকল্প নয় না। তাহলে ভুল। অর্থাৎ ফার্স্ট স্টেটমেন্ট এখানে ঠিক হবে, ফার্স্ট স্টেটমেন্ট ঠিক হবে, সেকেন্ড স্টেটমেন্ট ভুল হবে। অর্থাৎ এখানে কী বলছে? অ্যান্সার কী হবে? ফার্স্ট স্টেটমেন্ট ঠিক, সেকেন্ড স্টেটমেন্ট ভুল। তৃতীয়টা। আচ্ছা, তাহলে থার্ড কোশ্চেনে কী আছে? কি এটি হিন্দি যাদের সাবজেক্ট ছিল, ল্যাঙ্গুয়েজ ছিল, হিন্দি সাবজেক্ট ছিল তাদের সেকেন্ড শিফটে এবং 2023-এ 33 নম্বর কোশ্চেন। এখানে কী বলছে? হুইচ অফ দি ফলোয়িং আর পার্ট অফ দি ভিজুয়াল ডিমেনশন অফ নন ভার্বাল কমিউনিকেশান। বলছে হুইচ অফ দি ফলোয়িং আর পার্ট অফ দি ভিজুয়াল ডিমেনশন, মানে চক্ষু গ্রাহ্য, মানে আমরা যেটা দেখতে পাই। নন ভার্বাল কমিউনিকেশান, নন ভার্বাল কমিউনিকেশানের ক্ষেত্রে কি আমরা যেটা চোখের গ্রাহ্য অর্থাৎ আমরা যেটা দেখতে পাই সেগুলো কী কী হতে পারে? এখানে বলছে ফিজিক্যাল, শরীর, জেন্ডার, স্কিন কালার, সফট ভয়েস, সিম্পল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমরা ল্যাঙ্গুয়েজ দেখতে পাই না, তার ল্যাঙ্গুয়েজ প্রথমে কেটেই যাচ্ছে। সফট ভয়েস, ভয়েসকে আমরা দেখতে পাই না, শুনতে পাই তো,
তাহলে সব ভয়েস কেটে যাচ্ছে। স্কিন কালার দেখতে পাই, জেন্ডার লিঙ্গ দেখতে পাই, কে কোন লিঙ্গে, স্ত্রী না পুরুষ, এবং সেটা বুঝতে পারি, এবং শরীর। তাহলে এখানে অ্যান্সার হবে ABC অ্যান্সার। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, জিওগ্রাফি সেকেন্ড শিফটে পড়েছিল 2023-এ, 18 নম্বর কোশ্চেন। এখানে বলছে শেয়ারিং অফ মিনিং বিটুইন টু পজিশন অফ থট উইথ ইন পারসন, টু পজিশন অফ থট উইথ ইন পারসন, ভালো করে উইথ ইন পারসন, পারসন তার নিজের মধ্যে ইজ কল্ড। তাহলে কি বলছে, পারসন তার নিজের চিন্তাকে দুই ভাগে ভাগ করছে, অর্থাৎ নিজের মধ্যে যখন চিন্তা ভাবনা হবে তখন সেটা কী হয়, সেই কমিউনিকেশনকে কী বলা হচ্ছে, সেলফ কমিউনিকেশান, ইন্টারপার্সোনাল কমিউনিকেশান না স্পিরিচুয়াল কমিউনিকেশান। যখন নিজের মধ্যে কমিউনিকেশান করা হয় তখন আমি কী বলেছিলাম, ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশান বলেছিলাম, তাই না? যখন কি বলছে, টু পজিশন অফ থট উইথ ইন পারসন, অর্থাৎ পারসন তার নিজের মধ্যে চিন্তার কে ভাগ করছে দুই ভাগে, তাহলে এটি কী হবে, ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশান হবে। তবে ইংলিশ দেখো, ইংলিশ সেকেন্ড শিফটে পড়েছিল 2022-এ, 17 নম্বর কোশ্চেন। কী বলছে, হোমোজেনিটি অফ ওপিনিয়ন অ্যামং গ্রুপ অফ পিপল ইজ মোস্টলি কজড বাই, কী বলছে, মতের ঐক্য কখন হয়, অ্যামং গ্রুপ অফ পিপল, অর্থাৎ দলগত মানুষের মধ্যে বেশিরভাগ কারণে মতের ঐক্য হয়। কোন কারণে, দলগত মানুষের মধ্যে কোন কারণে মতের ঐক্য হয়, বেশিরভাগ যে কারণে দলগত মানুষের মধ্যে মতের ঐক্য হয় কোন কারণে, ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। ইন্ট্রাপার্সোনালটা কি, ইন্ট্রাপার্সোনাল নিজের মধ্যে, তাহলে দল আসবে না এখানে। মাস কমিউনিকেশন দল আছে, কিন্তু মাস কমিউনিকেশনের ক্ষেত্রে কী হয়, মাস কমিউনিকেশনের ক্ষেত্রে রিসিভাররা পরস্পরকে চেনে না, রিসিভার একমাত্র সেন্ডারকে চেনে, কিন্তু রিসিভাররা পরস্পরকে চেনে না। আর ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন কি, ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন হলো পরস্পরের মধ্যে প্রত্যক্ষভাবে যখন আদান প্রদান করি সেটি ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। অর্থাৎ ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন কি, যখন প্রত্যক্ষভাবে পরস্পরের মধ্যে আমরা আইডিয়া আদান প্রদান করি, তাহলে এটা কি দলগতভাবে হবে, প্রত্যক্ষভাবে। আর একটা অ্যাবস্ট্রাক্ট কমিউনিকেশন, বিমূর্ত কমিউনিকেশন, ছেড়ে দাও। তো মাস কমিউনিকেশনের বিষয়টা একবার বলে দিই। মাস কমিউনিকেশন কি, যখন সেন্ডার মেসেজ সেন্ড করছে, অর্থাৎ সেন্ডারকে ধরো প্রধানমন্ত্রী PM ভাষণ দিচ্ছে, PM ভাষণ দিচ্ছে টিভিতে, আমরা পরস্পর সেটা পেয়ে যাচ্ছি, প্রত্যেকের টিভিতে দেখছি, সবাই টিভিতে দেখছি, সবাই টিভিতে আছি, আমি দেখছি, একটা টিভিতে আরেকজন দেখছে, কিন্তু আমি এই রিসিভারকে চিনতে পারছি না, এই রিসিভার আমাকে চিনতে পারছে না, পরস্পর এইভাবে যে রিসিভাররা পরস্পরকে চিনবে না, কিন্তু আমি পিএমকে চিনতে পারছি, অর্থাৎ আমি যখন পিএমকে চিনতে পারবো, রিসিভারকে যখন চিনবে তখন সেটা মাস কমিউনিকেশন হবে। পরের ক্লাসে মাস কমিউনিকেশন এবং গ্রুপ কমিউনিকেশন নিয়ে আলোচনা করব, গ্রুপ কমিউনিকেশন কী এবং মাস কমিউনিকেশন কী। অর্থাৎ কী বলছে এখানে, হোমোজেনিটি অফ ওপিনিয়ন অ্যামং গ্রুপ অফ পিপল ইজ মোস্টলি কজ, অর্থাৎ কী বলছে, মতের ঐক্য দলগত মানুষের মধ্যে বেশিরভাগ কারণে ঘটে, কিসের কারণে, ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের কারণে। আচ্ছা, আরেকটা কমিউনিকেশন কি, দুটো লিস্ট দেওয়া আছে, এখানে ঠিক করতে হবে কোনটা কার সঙ্গে হবে। আচ্ছা, কি বলছে, কমিউনিকেশন টাইপ দিয়েছে, ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, গ্রুপ কমিউনিকেশন এবং মাস কমিউনিকেশন। এখানে কি বলছে,
বিটুইন পার্সন, দুটো ব্যক্তির মধ্যে, বিটুইন অর্থাৎ আমি কি বলেছিলাম, বিটুইন পার্সনের মধ্যে কখন হবে, বিটুইন পার্সনের মধ্যে হবে উইথিন এ স্মল অর্গানাইজেশন, স্মল ছোট্ট একটি গ্রুপের মধ্যে, লার্জ নাম্বার অফ আননোন অডিয়েন্স, আচ্ছা উইথিন অন সেলফ, অর্থাৎ কী বলছেন, ইন্ট্রাপার্সোনাল বলছেন নিজের সঙ্গে হবে, ইন্ট্রাপার্সোনাল নিজের সঙ্গে হবে। আচ্ছা ইন্টারপার্সোনাল কি, বিটুইন পার্সন। গ্রুপ কমিউনিকেশন কি, গ্রুপ কমিউনিকেশন উইথিন এ স্মল অর্গানাইজেশন। আর মাস কমিউনিকেশন কী বলছিলাম, আননোন অডিয়েন্স, পরস্পর রিসিভাররা কাউকে চিনবে না। ব্যাস, তাহলে কি আছে, A4 B1 A4 B1 C2 3, অর্থাৎ 4, অ্যান্সার 4, তাহলে এখানে একটু বুঝিয়ে দিই গ্রুপ কমিউনিকেশন কি। গ্রুপ কমিউনিকেশন গ্রুপ কমিউনিকেশন কি, গ্রুপ কমিউনিকেশন কি, গ্রুপ কমিউনিকেশন হলো যখন তুমি পরস্পর একটি ছোট্ট গ্রুপের মাধ্যমে কমিউনিকেশন করো, যেমন গুগল মিটে কথা বলা, ক্লাসরুমে কথা বলা, এটি গ্রুপ কমিউনিকেশন। আর মাস কমিউনিকেশন কি, মাস কমিউনিকেশন পরস্পর একটি বিশাল বড় গ্রুপের মধ্যে কথা হবে, কিন্তু পরস্পর অডিয়েন্স চিনতে পারবে, মাস কমিউনিকেশন। অর্থাৎ এখানে যদি বলে দিই ইন্ট্রাপার্সোনাল, ইন্ট্রা হবে ছোট্ট একটি গোলের মধ্যে ইন্ট্রা, এটি নিজের মধ্যে, ইন্ট্রা নিজের মধ্যে, ইন্টার একটু বড় হয়ে যাবে, গ্রুপ আরও বড় হয়ে যাবে, মাস রিলেশন সারা বিশ্ব আরও বড়, এইভাবে তোমার কমিউনিকেশন চলবে। আর নেই। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো, পাশে থেকো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, লাইক প্লিজ, লাইক প্লিজ ফ্রেন্ডস।